হ্যালো বন্ধুরা, তো রঙিলা কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি রেসিপির সাথে চলে এসেছি। তো ছোলা ডাল দিয়ে চাট মশলার রেসিপি আপনাদের সাথে, কিংবা চাটও বলতে পারেন এক ধরনের। তো এটাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো ছোলাটাকে খুব ভালোভাবে এখানে 5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এখন চলে যাব গ্যাসের দিকে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি পুরা দেখবেন, অনেকটাই ভালো লাগবে আজকের রেসিপি। তো কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো সরষার তেল। তো অবশ্যই সরষার তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও তৈরি করে নিতে পারেন। তো এইখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের আলু। তো আলুগুলো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে করে নিয়ে কেটে নিয়েছি, একটু ডুমো ডুমো সাইজের করে নিয়ে। তো আলুটাকে এখন ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে নিয়ে আলুটাকে খুব সুন্দর করে একটা লালচে কালারের করে ভেজে নেব। বন্ধুরা আজকে ছোলা মশলার যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, এটা কিন্তু অনেকটাই স্বাদের হবে, আর এটা কিন্তু চাট মশলার মতন করে নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন আলুগুলো খুব সুন্দরভাবে একটা লালচে কালারে ভেজে নিয়েছি এখানে। তো নাড়াচাড়া করে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এই চাট মশলার যে ছোলার রেসিপিটা এতটাই সুন্দর, দেখতে যতটা সুন্দর দেখাবে খেতে কিন্তু একদম অসাধারণ হয়। অবশ্যই এই রকমভাবে তৈরি করে নেবেন। আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো সরষার তেল। 2-3টা তেলটাকে খুব ভালোভাবে, 2টো ছোট এলাইচি, সাথে 2-4টা লবঙ্গ দিয়ে দিলাম তেলের মধ্যে, আর একটা তেজপাতা। তো তেজপাতাটাকে আমি এখানে ছিঁড়ে নিয়ে দিচ্ছি। সাথে এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সরষে, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরে, সাথে দিয়ে দিচ্ছি কিছুগুলো আদা কুচি। তো 1 ইঞ্চির মতন আদা কুচি নিয়েছি, আর 10-12টা থেতো করে রাখা রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি 5-6টা শুকনো লঙ্কা। তো ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন, কতটা খেতে পছন্দ করেন। তো এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, এভাবে 1 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। তো এখন কিন্তু 1 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি আমি একটা বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে নিয়ে খুব ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি, আর পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজেও নিচ্ছি। তো পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে, বেশি ভাজার দরকার নেই, হালকা একটা লালচে কালার এলেই হয়ে যাবে। তো পেঁয়াজটাকে হালকা কালারের করে নিয়ে ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটোর কুচি দিয়ে দিলাম, আবারও দিয়ে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে। তো এখন সাথে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। লবণটা দিলে টমেটোটা খুব ভালোভাবে গলে যাবে। সাথে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি 1 মিনিটের মতো। তো দেখুন বন্ধুরা 1 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, আর টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে গলে গেছে, এইখানে দেখতেই পাচ্ছেন। আর সব মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজানো হয়ে গেছে। এখানে আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে গেছে। হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো, আর 1 চামচের মতো জিরে গুঁড়ো মশলার মধ্যে দিয়ে নিয়েছি। আর অল্প পরিমাণে একটু জল দিয়ে নিয়ে আবারও সব গুঁড়ো মশলাগুলো দিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, আর মশলাটাকে খুব ভালোভাবে ভেজেও নিচ্ছি। এখানে মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভাজানো হয়ে গেছে দেখুন বন্ধুরা। তো অনেকটাই কিন্তু জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। তো এখন ভেজে রেখেছিলাম যে আলুটা, এখন মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার মধ্যে আলুটা দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন ভেজে নিচ্ছি, আবারও নাড়াচাড়া করে নিয়ে। তো বন্ধুরা আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে মশলা যত ভালোভাবে কষানো হবে কিংবা ভাজা হবে, ততটাই কিন্তু রেসিপি অনেকটা স্বাদের হয়। আর অবশ্যই মশলাটাকে কিছুক্ষণ হাতে টাইম নিলে ভেজে নিলেই খুব ভালো হয়। তো এখানে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর আলুটা কিন্তু অনেকটাই পরিমাণ আমার সেদ্ধ হয়ে গেছে, 50%-এর মতন আলুটা সেদ্ধ হয়ে গেছে আমার।
আর মশলাও খুব ভালোভাবে ভাজানো হয়ে গেছে। এখন আমি সাথে দিয়ে দিচ্ছি আগে থাকতে যে সেদ্ধ করে রেখেছিলাম ছোলাটা। তো দেখুন এখানে ছোলাটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়ে রেখে দিয়েছিলাম, এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তো ছোলাটাকে মশলার মধ্যে দিয়ে নিয়ে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে করে একদম মশলার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে করে নিয়ে আপনারা ছোলার রেসিপি আপনারা শেয়ার করছি আপনাদের সাথে। আর এই ছোলার চাটটা কিন্তু অনেকটাই খেতে ভালো হয়। আর বন্ধুরা এইভাবে করে নিয়ে যদি আপনারা তৈরি করবেন, অনেকটাই কম মশলার মধ্যেই কিন্তু এই ছোলার চাটটা তৈরি হয়ে যায়। আর আমার রেসিপি যারা কমেন্ট করে নিয়ে জানান বন্ধুরা যে আমার রেসিপি আপনাদেরকে অনেকটা ভালো লাগে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা। আর এভাবেই কিন্তু আপনারা আমার পাশে থাকুন। আর অবশ্যই বন্ধুরা আমি আপনাদের পাশে আছি। তো দেখুন এখন পরিমাণ মতো দিয়ে দিলাম জল। তো জলটা দিয়ে নিয়ে কিন্তু খুব ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। তো আপনাদের ঘনত্ব হিসাবে কীরকম রাখবেন ঝোলের পরিমাণটা, সেই হিসাবে জলটা দিয়ে দেবেন। উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। তো চিনির ফ্লেভারটা অনেকটাই ভালো লাগে, একটু যেহেতু মিষ্টি মিষ্টি খেতে চাটটা খুবই ভালোই লাগবে। তো এখন ঢাকন দিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি। তো বন্ধুরা 5 মিনিট পরে আবার ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি। তো এখানে কিন্তু জলের ঘনত্বটা অনেকটাই শুকিয়ে গেছে। তো যতটা পরিমাণে আমি জল দিয়েছিলাম জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আর সব কিছু কিন্তু অনেকটা ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। আর দেখতে কিন্তু অনেকটা সুন্দর দেখাচ্ছে বন্ধুরা। এই ছোলার চাটটা কিন্তু একদম খেতে অসাধারণ লাগে। আর এখানে উপর থেকে দিয়ে দিলাম 1 চামচের মতো গরম মশলা পাউডার। তো গরম মশলা পাউডারটা দিয়ে নিয়ে কিন্তু খুব ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি এভাবে। তো খুব সুন্দরভাবে এখানে মিক্স করে নিয়েছি। তো বন্ধুরা আপনাদের হাতের কাছে ধনেপাতা কুচি থাকলে অবশ্যই ধনেপাতা কুচিটা দেবেন। আমাদের এইখানে এই টাইমে ধনেপাতা কুচি পাওয়া যায় না, তো তার জন্য আমি ধনেপাতা কুচিটা দিই নেই। আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন। তো এখন কিন্তু বন্ধুরা রেসিপিটি রেডি হয়ে গেছে। তো চলুন তাহলে সার্ভ করে আপনাদের সাথে দেখাচ্ছি শেয়ার করে। তো এখানে একটা প্লেটের মধ্যে এখন সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা আজকে ছোলা চাটের এই রেসিপিটি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে, আর অবশ্যই যদি বন্ধুরা আপনাদেরকে এই রকম ছোলা চাটের রেসিপিটি ভালো লাগছে তো অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই একটি হলো লাইক করে দেবেন। উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুগুলো কুচানো শসা কুচি, আর কিছুটা দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ কুচি উপর থেকে। এভাবে করে নিই, একটু দেখতে খুব সুন্দর দেখাবে তার জন্য দিয়েছি। আর কিছুগুলো দিয়ে দিচ্ছি এই রকম সেও ভুজা। তো এইরকম উপর থেকে কিছুগুলো সেও ভুজা দিয়ে দিতে গেলে কিন্তু অনেকটাই স্বাদের হয়ে ওঠে। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি উপর থেকে দিয়ে নিয়ে কিন্তু আমি সার্ভ করেছি। এই ছোলার চাটটা কিন্তু খেতে অনেকটাই সুস্বাদু লাগে। আর বন্ধুরা এইভাবে করে নিয়ে ছোলার চাটটা আপনারা তৈরি করে নিয়ে দেখুন, ছোট থেকে বড়রা সবাই কিন্তু প্লেট পুছে নিয়ে খেয়ে নেবে। আর খেতে কিন্তু যতটা স্বাদের লাগে, আর বানানো কিন্তু দেখতেই পেলেন কতটা সহজভাবে কিন্তু এই ছোলার চাটটা রেডি হয়ে গেছে। তো আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নিয়ে জানাবেন। ছোট্ট একটা কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা, আর অবশ্যই একটি লাইক করে দেবেন। পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।